পিছিয়ে দাঁড়াই। শুরু 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 এই যে শুরু জাস্ট 30 সেকেন্ড। কি বলেন ভাই, কি জানতে চান? আপনি তো ভিতরে এভারকেয়ার হাসপাতালের সিসিউতে দেখে এলেন বেগম খালেদা জিয়াকে, চিকিৎসকদের সাথে কথা বলে আসলেন, কেমন দেখে আসলেন, চিকিৎসকরা কি জানালেন সেটা যদি একটু প্রথমে একটু সামনে এগিয়ে যদি আরেকটু সামনে। এখন তো এখানে আপনার চিকিৎসকরা নেই, শুধু অ্যাটেন্ডিং ডক্টর আছেন আর আপনার আমাদের ডক্টর জাহিদ এখানে আছেন আর কি, 24 আওয়ার্স লুকিং আফটার হয়। আমি নিজে তাকে জাস্ট 2 মিনিটের জন্য আমি দূর থেকেই দেখতে গিয়েছিলাম। আমি যেটা দেখলাম সেটা হচ্ছে যে উনি একটু আমার কাছে বেটার মনে হলো। আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে তার কিছু প্যারামিটার্স আপনার এখন বেটার। তিনি এখন অক্সিজেন ছাড়াই রুম এয়ারে আপনার শ্বাস প্রশ্বাস নিচ্ছেন এবং সেখানে তার খুব একটা অসুবিধা হচ্ছে না। এখনও তার যে লাংস এবং পেটে যে আপনার একটা পানি আসছিল সেটার জন্য কিন্তু টিউব লাগানো আছে, এবং সেটা ডাক্তাররা বলছে যে এটা আপনার পোস্ট কোভিড যে কমপ্লিকেশন, সেই কমপ্লিকেশনগুলো তার এখনও পুরো মাত্রাই আছে। আল্লাহর কাছে অশেষ রহমত যে এখন তিনি সাইন্স অফ ইমপ্রুভমেন্ট শো করছেন আর কি, কিছু লক্ষ্য দেখা যাচ্ছে ইমপ্রুভমেন্টের আছে। আরেকটা জিনিস তো আপনি নিজেই জেনেছেন, সরকারের দিক থেকে অর্থাৎ সরকার পরিবারের আবেদনকে নাকচ করে দিয়েছেন। আপনারা শুরু থেকেই একেবারে প্রশ্নটা যদি এভাবে করি যে বেগম খালেদা যে হেঁটে গিয়েছিলেন সুস্থ মানুষ কারাগারে, কারাগারেও চিকিৎসা হয় নাই, পিজিতেও চিকিৎসা হয় নাই, বাইরে বের হওয়ার পরে করোনার কারণেও চিকিৎসা হয় নাই, সর্বশেষ করোনা আক্রান্ত হওয়ার পর আপনারা যখন উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে চাইবেন, সেই সময় সরকার দেয়ার এক ধরনের মানবিকতার কথা বলে শেষ মুহূর্তে এসে সেটিকে আবার নাকচ করে দিলেন। খালেদা জিয়ার কিছু হলে দায়িত্ব কে নিবে? এই সিদ্ধান্তে আমরা নিঃসন্দেহে অত্যন্ত হতাশ এবং ক্ষুব্ধ, এবং এই কথা অত্যন্ত সত্য কথা যে একটা মিথ্যা মামলা সাজিয়ে তাকে যে আপনার সাজা দেওয়া হয়েছে, এর মূল উদ্দেশ্যটাই ছিল যে খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়া। এটা আজকের বিষয় না, 1/11 থেকে এটা শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় তাকে এবং তার দলের সব শীর্ষ নেতাদের বিরুদ্ধে এই ধরনের মামলা নিয়ে আসা হয়েছে, এবং দেশের প্রায় 35 লক্ষ মানুষের বিরুদ্ধে এইভাবে মামলা দিয়ে পুরো দলকেই রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখার যে চক্রান্ত চলছে, সবচেয়ে বড় চক্রান্ত চলছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে। এই জন্যে তিনি হচ্ছেন সবচেয়ে জনপ্রিয় নেতা, এবং এই দেশের কোটি কোটি মানুষের তিনি স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক, গণতন্ত্রের প্রতীক। তিনি এই যে ফ্যাসিস্ট সরকার, ফ্যাসিজমের বিরুদ্ধে তিনি লড়াই করার জন্যে যখন শুরু করেছেন, তাদের বিরুদ্ধে যখনই আপনি আন্দোলন শুরু করেছেন, তখনই তাকে এইভাবে গত নির্বাচনের পূর্বে তাকে মিথ্যা মামলায় সাজিয়ে তাকে আন্দোলন করা হয়েছে। এবং আজ পর্যন্ত তার যে সুচিকিৎসা, যেটাকে আমরা সবসময় বলি, আমরা বহুবার আপনাদের সামনে এসেছি, আমরা সরকারকেও বলেছি, আমরা হোম মিনিস্টার সাহেবের কাছেও গিয়েছিলাম, স্ট্যান্ডিং কমিটির সদস্যরা, তার সুচিকিৎসার ব্যবস্থা করার জন্য। একবার নয়, দুবার আমরা গিয়েছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যখন তাকে পিজি হাসপাতালে শিফট করা হলো, তারপরেও তার সেই সুচিকিৎসা হয়নি। এবং যখন করোনা আক্রান্ত হয়েছে দেশ, যখন গোটা জাতি আপনার করোনা ভয়ে ভীত হয়ে উঠছে, তখন তাকে ওই মুহূর্তে তাকে তার পরিবার যখন আবেদন করেছে তাকে আপনার মুক্তির জন্যে, তখন তারা তাকে সরিয়ে বাসায় থাকার জন্য সাজায় স্থগিত করেছে, যেটা আমরা মনে করি যে কোনো মতেই আপনার খুব বেশি উপকার তার জন্য করা হয় নাই। আজকে তিনি করোনায় আক্রান্ত হওয়ার পরে
যে চিকিৎসা তিনি এখানে নিচ্ছেন, এই চিকিৎসা ডাক্তাররাই বলেছেন যে এই চিকিৎসা যথেষ্ট নয়, কারণ তার যে করোনা পরবর্তী যে সমস্ত কমপ্লিকেশনস এখন দেখা দিচ্ছে, এটা তার বয়সে এবং তার যে রোগগুলো আছে সেটা থেকে কিন্তু যথেষ্ট আপনার ঝুঁকির সম্মুখীন আছেন তিনি, এবং তার জীবনও ঝুঁকির সম্মুখীন আছেন। এটা তো খুব পরিষ্কার যে এই সরকার 1/11-এর ধারাবাহিকতায় বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দিতে চান, তারই ফলশ্রুতিতে আজকে এই সিদ্ধান্ত সরকার নিয়েছে। আমরা মনে করি যে এই সিদ্ধান্তের কোনো যুক্তি থাকতে পারে না, কারণ তারা যে কথা বলেছে যে নজির নেই, নজির তো সরকার সৃষ্টি করেছে অসংখ্য, এবং এই বিষয়টা তো শুধু মানবিক কারণে নয়, রাজনৈতিক কারণেও এটা অত্যন্ত জরুরি। এই জন্যে যে শি ওয়াজ এক্স প্রাইম মিনিস্টার ফর 3 টার্মস, 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন, সবচেয়ে জনপ্রিয় নেতা, স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে আজ পর্যন্ত তার যে অবদান, এই অবদান অস্বীকার করবার কোনো উপায় নেই, কোনো উপায় নেই। দুর্ভাগ্য আমাদের যে আজকে সরকার তাদের যে প্রতিহিংসামূলক যে রাজনীতি, সেই রাজনীতিকে চরিতার্থ করতেই তারা এখন এই ধরনের সিদ্ধান্ত দিচ্ছে। আপনারা দেখুন এখানে যে ধারাতে তাকে তারা আপনার এই সাজা স্থগিত করেছে, ওই ধারাতেই কিন্তু তাকে বিদেশে যাওয়া বা একেবারেই সাজা দণ্ড মকুব করার যথেষ্ট পরিমাণ সুযোগ সেই আইনের মধ্যে দেওয়া আছে। তারা মৃত্যুদণ্ডপ্রাপ্ত খুনের আসামিকে বাইরে পাঠিয়ে দিতে পারে, মাফ করে দিতে পারে, কিন্তু একজন পপুলার পলিটিক্যাল লিডার এবং এই দেশের স্বাধীনতা যুদ্ধ, গণতন্ত্রের যুদ্ধের সঙ্গে যিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন, তার জন্য তাদের কোনো মানবতা কাজ করে না, তাদের কোনো শিষ্টাচার কাজ করে না, তাদের কোনো মূল্যবোধই কাজ করে না। খালেদা জিয়া কি রাজনীতিরই শিকার হলেন শেষ পর্যন্ত? তো বটেই, অবশ্যই এখনও তিনি রাজনীতির শিকারই হয়েই তো আছেন, শেষ পর্যন্ত বলতে গেলে তিনি তো রাজনীতির শিকার হয়ে কারাগারে আছেন এবং এখনো অন্তরীণই আছেন বলা যায়। মাননীয় মহাসচিব বরাবরই বলছেন ওনার বিদেশে চিকিৎসা জরুরি, তো সেই ক্ষেত্রে আপনাদের পরের স্টেপ কি হবে? আমাদের পরে আমরা তো আপনার পার্টির তরফ থেকে তো আমরা তাকে বিদেশে যাওয়ার দিন আমরা কখনো আবেদন করি, এখনো আবেদন করি। আপনার পরিবার যেটা ভালো মনে করবে তারা সেটিকে আদালত অথবা রাষ্ট্রপতির কাছে কি কোনো আবেদন করবেন কি? আমরা তো আবেদন করিনি ভাই, আবেদন করেছে তার পরিবার, পরিবার ডিসাইড করবে তারা কি করবে। সবুজ ভাই, সবুজ ভাই, আমাদের আবার